আমরা যে গতকালকে বেসিক একটা ফর্ম বানাচ্ছিলাম না? আচ্ছা, ওইটাতে আমরা আরো কিছু কাজ করি, তারপরে আমরা ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ যাব। আগে একটু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি আপনি। এখন ফার্স্ট এখানে আমি একটা ভিজুয়াল অ্যাট্রিবিউট তৈরি করব, মানে কারেন্ট রেকর্ড যেটা, এই যে আমি এখানে যে ফর্মটা রান করলাম না, ডিটেইলে আমার কার্সরটা যেখানে থাকবে সেই রেকর্ডটা হাইলাইট হবে। এখন তো বুঝতে পারতেছেন না যে আসলে কোন রেকর্ডে আপনি আছেন, বুঝতে যাচ্ছে? যদি এটা আপনি যে রেকর্ডে কার্সরটা থাকবে সেটা যদি হাইলাইট হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যেটা কোন রেকর্ডে আছে। আচ্ছা, এখন চলেন তাহলে এটাকে বলে ভিজুয়াল অ্যাট্রিবিউট। এখানে দেখেন এই যে ভিজুয়াল অ্যাট্রিবিউট নোড আছে, ভিজুয়াল অ্যাট্রিবিউট নোডে ক্লিক করেন, ক্লিক করে গ্রিন প্লাস, এটা একটা নাম দেন, VA কারেন্ট। এখন এটার প্রপার্টি প্লেটে যান, সিলেক্ট করে F4। ভিজুয়াল অ্যাট্রিবিউটটা হচ্ছে ফরম্যাটিং করা, কালার, ফন্ট, ব্যাকগ্রাউন্ড। ভিজুয়াল অ্যাট্রিবিউট কি? ফরম্যাটিং করা। দেখেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই। এই যে এখানে দেখেন যে কোনো একটা কালার আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড। ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রে দিলাম, ঠিক আছে? ফরগ্রাউন্ড কালারটা কি দিলে দেখা যাবে? রেড দিই, রেড দিলে হাইলাইট হবে, তাই না? তারপর হচ্ছে প্যাটার্ন, এখানে আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখেন কিছু প্যাটার্ন, আপনি যে দুইটা কালার কম্বিনেট করেছেন না, হালকা প্যাটার্ন দেন, জাস্ট প্যাটার্ন ইউজ করা যায় যে সেটা বোঝার জন্য একটা প্যাটার্ন দেন, রেড দেওয়াতে প্যাটার্ন। তারপরে ফন্ট, এই যে আপনি ফন্টের এখানে ক্লিক করলেই দেখেন এই যে মোর, আমরা যেই রেকর্ডটাতে থাকবো সেই রেকর্ডের ফন্টের সাইজটা আমরা একটু বাড়াই দেব। ধরেন দিলাম 11, এটাকে সেমি বোল্ড এন্ড ইটালিক করে দিলাম, যাতে করে একটু ব্যতিক্রম করে দেখায় আর কি। ওকে, এবার ওকে প্রেস করেন। আমাদের কি হয়েছে? একটা ভিজুয়াল অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে। এখন কাজটা হলো এই ভিজুয়াল অ্যাট্রিবিউটটা চিনায় দেয়া। এখন কাজ কি? ভিজুয়াল অ্যাট্রিবিউটটা চিনায় দেয়া। আপনি কোন ব্লকে ভিজুয়াল অ্যাট্রিবিউটটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন? এমপ্লয়িজ। ভিজুয়াল অ্যাট্রিবিউটটা কোন ব্লকে দিতে চাচ্ছেন? এমপ্লয়িজ। এখানে দেখেন অবজেক্ট নেভিগেটরে ডেটা ব্লক, অবজেক্ট নেভিগেটরে কি আছে? ডেটা ব্লক। এই ডেটা ব্লকে ডিপার্টমেন্টস এবং এমপ্লয়িজ দুইটা ডেটা ব্লক আছে। কয়টা ডেটা ব্লক আছে? দুইটা। আমরা দিতে চাই এমপ্লয়িজ। এই এমপ্লয়িজ এর প্রপার্টি প্লেট কল করেন। কারেন্ট রেকর্ড ভিজুয়াল অ্যাট্রিবিউট রেকর্ড সেভ। এই যে BA কারেন্ট সিলেক্ট করে দেন, অন্য কিছু ক্লিক করেন। এবার রান করেন। এবার কোয়েরি করেন, দেখেন কারেন্ট রেকর্ডটা হাইলাইট হয়ে আছে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নেভিগেট করেন, দেখেন ব্লক নেভিগেট করেন, নেক্সট রেকর্ডে যান, দেখছেন? ও এখন বোঝা যাচ্ছে কার্সরটা কোন রেকর্ডে আছে। এটাকে কি বলে? ভিজুয়াল অ্যাট্রিবিউট। কারেন্ট রেকর্ড ভিজুয়াল অ্যাট্রিবিউট।
লব মানে হচ্ছে কি লিস্ট অফ ভ্যালুস। লব মানে কি লিস্ট অফ ভ্যালুস। লিস্ট অফ ভ্যালুস। আমি লব তৈরি করব ম্যানেজার আইডির জন্য, লোকেশন আইডির জন্য, এখানে ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে? এই তিনটার জন্য। ধরেন এখান থেকে আইটেমে সিলেক্ট করে অথবা অবজেক্ট নেভিগেটর থেকে আইটেমে সিলেক্ট করে যেখান থেকে আপনি চান লব ক্রিয়েট করতে পারবেন। অথবা আবার এখানে লব নোড রয়েছে, এই যে লব নোড। সহজ উপায় হচ্ছে লব নোড থেকে ক্রিয়েট করা। সহজ উপায় কি? লব নোড থেকে ক্রিয়েট করাটা হচ্ছে সহজ। আমার সাথে সাথে যাবেন। এখানে এই যে লব নোডে ক্লিক করবেন। আমি শুরুতে এই ম্যানেজার আইডির জন্য লব তৈরি করব। কার জন্য? ম্যানেজার আইডির জন্য। লব নোডে ক্লিক করলাম, ক্লিক করে গ্রিন প্লাস, দ্যাট মিন্স ক্রিয়েট। ইউজ দ্য লব উইজার্ড। লব উইজার্ড ইউজ করে লব তৈরি করব। ওকে। নতুন একটা রেকর্ডের উপরে লবটা তৈরি হবে, আর রেকর্ডটা হবে কোয়েরির উপরে বেস করে, যে অপশনটা আছে দেখেন। নেক্সট বাটন। কোয়েরি বিল্ডার ইউজ করতে পারেন অথবা কোয়েরি এখানে লিখতে পারেন। বিল্ডার ইউজ করি। লবটা আমি তৈরি করব কার জন্য? কার জন্য? ম্যানেজার আইডির জন্য। ম্যানেজার কে? এমপ্লয়িরা। ম্যানেজার কে? এমপ্লয়িরা। তাহলে এখানে আমাকে নিতে হবে, নামটা নিতে হবে কোথা থেকে? এমপ্লয়িজ টেবিল থেকে। এই এমপ্লয়িজ টেবিলটা সিলেক্ট করলাম, ইনক্লুড। এটা ক্লোজ করে দিলাম। এখানে দেখাবে কি কি? ডেটা ইনপুট নিবে এমপ্লয়ি আইডি, দেখাবে ফার্স্ট নেম, লাস্ট নেম। সাথে আপনি চাইলে জব আইডিও নিতে পারেন। কি কি নিলাম? এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব আইডি। জব আইডি। ওকে প্রেস করেন। দেখেন এখানে কোয়েরিটা চলে এসেছে। এখানে কোয়েরিটা একটু আপডেট করেন কেয়ারফুলি। এমপ্লয়ি আইডি দুটো কলাম এখানে আমরা নিব। একটা হচ্ছে রিটার্ন করবে, আর একটা হচ্ছে ইম্পোর্ট নেবে। এমপ্লয়ি আইডিটা কি করবে? ইম্পোর্ট নেবে। ফার্স্ট নেম একটা কলাম নেওয়া যাবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা এখানে কনকেট করে দেব। কনকেট। এখানে একটা স্পেস দিলাম, আবার কনকেট করে দিলাম। এরপরে আমি সাথে জব আইডিটাও দিব, কনকেট করে দিলাম। এখানে একটা স্পেস দিলাম, আবার সেম ভেরিফিকেশন, সার্ভার ভেরিফিকেশন। তারপরে দেখেন আমি হোয়াইল ক্লোজ দ্বারা রেস্ট্রিক্ট করে দিব। সব এমপ্লয়িদেরকে তো নেওয়া যাবে না, যাবে যারা ম্যানেজার তাদেরকে নিব। ফায়ার এমপ্লয়ি আইডি ইন, এখানে একটা সাব কোয়েরি দিব। সিলেক্ট distinct manager ID from employees। employees টেবিলে যে ম্যানেজার আইডি গুলো আছে। check syntax is correct। query syntax কি কারেক্ট? কোয়েরিটা আমরা কারেক্টলি লিখেছি। এখন নেক্সট বাটন প্রেস করি। আমরা যে কোয়েরি লিখেছি, কোয়েরিতে আমরা কয়টা কলাম পাইছি? দুইটা। এমপ্লয়ি আইডি, এটাকে এলিয়াস করে দিতে পারতাম ম্যানেজার আইডি। এমপ্লয়ি আইডি বা আবার আমরা ব্যাকে দিতে পারি, তবে প্লিজ।
আবার ব্যাকে গেলাম, এই যে ধরেন এটারও এলিয়াস করে দেন, আমার চিনতে সুবিধা হবে আপনার, এই জন্য এটাকে এলিয়াস করে দিলাম ম্যানেজার আইডি। কথা বুঝছেন? এবার নেক্সটে যান। ম্যানেজার আইডি ওই যে জুম দিছিলাম যে ম্যানেজার আইডি আপনাদের যেভাবে আছে সেভাবে যান। ম্যানেজার আইডি ম্যানেজার দুইটা কলামই লব কলাম হিসেবে নিলাম। নেক্সট, এখন দেখেন এখানে আমরা ডিফাইন করে দেব, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু, মানে এই যে লবটা, এই লবের ভ্যালুটা কোন কলামে দেখাবে, লবের ভ্যালুটা কোন কলামে দেখাবে, সেই জন্য এই যে রিটার্ন প্লেসে একটা ক্লিক করবেন, ক্লিক করে লুকআপ রিটার্ন আইটেম, লুকআপ রিটার্ন আইটেমে আপনি চিনিয়ে দিবেন কার জন্য লব তৈরি করছেন, ডিপার্টমেন্টস ম্যানেজার আইডির জন্য। ওকে, কলাম সাইজ অটোমেটিকলি। নেক্সট, লবের টাইটেল কি হবে, ম্যানেজার, ম্যানেজার্স। লবের হাইট ওয়াইড, হাইটটা একটু বাড়াই দিই, ওয়াইডটা একটু কমাই দিই, ওয়াইডটা করে দিলাম 250, হাইট করে দিলাম 300 আসবে। এরপরে দেখেন ইয়েস, লব পজিশন অটোমেটিকলি হবে। আমি নেক্সট বাটন প্রেস করলাম, লবে কয়টা রো রিটার্ন করবে বলে দিলাম 20টা। নেক্সট, এখন রিটার্ন আইটেমটা আমরা অ্যাসাইন আইটেম হিসাবে নিব। তারপরে নেক্সট, ফিনিশ। এই লব হয়ে গেছে, দেখেন রেকর্ড গ্রুপ হয়েছে, লব হয়েছে। এই লবের আপনি নামটা রিনেম করে দিতে পারেন, এটার নাম হচ্ছে ম্যানেজার। এই লবের নাম কি, ম্যানেজার। এল ও বি ম্যানেজার। রেকর্ড গ্রুপ, রেকর্ড গ্রুপের নামটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আর জি ম্যানেজার। ওকে, এখন আমি রান করি, দেখেন আমি যে লব তৈরি করলাম, লবের এফেক্টটা কি। রান এন্ড ডিবাগ। এখানে দেখেন আমি ডেটা ইনপুট করার সময়ও পাবো, কিন্তু এখানে খেয়াল করেন আমি আগে কোয়েরিতে দেখাই। এই যে এখন ম্যানেজার আইডি, ম্যানেজার যে আইডিটা আছে না, এই আইডি কলামে আপনি সিলেক্ট করেন, নিচে দেখেন লিস্ট অফ ভ্যালু দেখাচ্ছে না, তার মানে এখানে লিস্ট অফ ভ্যালু আছে, লব আছে। কন্ট্রোল এল প্রেস করেন, দেখছেন ম্যানেজারের ইনফরমেশন গুলো রয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, দেখছেন আপডেট করতে পারবেন, এখন সেভ করে দিবেন। এই ছিল লব। লবরা আমরা ডেটা ইনসার্টে ইউজ করব, আরো লব তৈরি করে নেই। আমরা এখন লোকেশনের জন্য আরেকটা লব তৈরি করব। চলেন লোকেশনের জন্য আমি আরেকটা লব তৈরি করি। লব নোডে ক্লিক করলাম, গ্রিন প্লাস, ইউজ দা লব উইজার্ড। ওকে, নিউ রেকর্ড based on a query. Next, build a query. Location ID এর জন্য কোন টেবিল নিব, লোকেশনস টেবিল। ইনক্লুড ক্লোজ, কোন কোন কলাম নিব, লোকেশন আইডি, সিটি। ওকে, এখানে আমাদের আর ফায়ার ক্লোজ দরকার নাই, যে কোনো সিটি আমরা সিলেক্ট করতে পারবো। নেক্সট,
আমার যে রেকর্ড গ্রুপ তৈরি হয়েছে কোয়েরির মাধ্যমে, সেখানে এই দুটো কলাম আমরা পেয়েছি। এখন লগ কলাম হিসেবে দুটো কলামই আমরা নিলাম। নেক্সট, এখন লগ সাইজ অটোমেটিক্যালি ডিফাইন হবে রিটার্ন, মানে এই লগটা কোন আইটেমে রিটার্ন করবে। লুকআপ থেকে আমরা কি চিনে দিব, এই লগটা কোন আইটেমে রিটার্ন করব। এখানে রিটার্নে ক্লিক করার পরে এই যে লুকআপ রিটার্ন আইটেমস, এখন এটা কোথায় দেখাবে, ডিপার্টমেন্টস লোকেশন আইডি তে, ডিপার্টমেন্টস লোকেশন আইডি তে। ওকে, নেক্সট, টাইটেল লোকেশনস, wide 250, height 300, পজিশন অটোমেটিক হবে। নেক্সট, রেকর্ড দেখাবে কয়টা, 20টা একসাথে। নেক্সট, রিটার্ন আইটেম টু অ্যাসাইন আইটেমস। নেক্সট, ফিনিশ। এখন দেখেন লোকেশনেও লগ তৈরি হয়েছে। কম্পাইল করলাম, রান করলাম, সেভও করে নিলাম। দেখেন এই যে এখন লোকেশনেও লিস্ট অফ ভ্যালু দেখাচ্ছে না, কন্ট্রোল এল আছে, লোকেশন লিস্ট এবং সিটি। আচ্ছা, এরপরে আরেকটা লগ তৈরি করব, কার জন্য, ডিপার্টমেন্টের জন্য। চলেন আরেকটা লগ তৈরি করি। এটার আগে একটু নাম দিয়ে দেই, LOB লোকেশন, লোকেশন। রেকর্ডের একটা নাম দিয়ে দেই, RG লোকেশন। আরেকটা লগ তৈরি করি, ক্রিয়েট। আমরা এটা কার জন্য, এমপ্লয়িজ ব্লকের ডিপার্টমেন্ট আইডির জন্য। Use the log wizard, new record group. Next, build, কোন টেবিলের উপরে হবে, ডিপার্টমেন্টস। ইনক্লুড করলাম, ক্লোজ, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি সব দিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। বাট না নিলেও পারে, দরকার নেই, বাদ দুইটা কলাম দিয়ে দেখেন, প্রয়োজন হলে পরে নিয়ে। ওকে, কোয়েরি সিনট্যাক্স ওকে আছে, আর ক্লোজ দেওয়ার দরকার নেই, সব ডিপার্টমেন্টই লেখা আছে। নেক্সট, আপনি কোয়েরি থেকে, কোয়েরির মাধ্যমে যে রেকর্ড গ্রুপ তৈরি হয়েছে, এই রেকর্ড গ্রুপে এই দুইটা কলাম আছে, এই দুইটা কলামকে আমি লগ কলাম হিসেবে নিলাম। নেক্সট বাটন প্রেস করলাম। এখন লগটা কোথায় দেখাবে, লগটা কোথায় দেখাবে, রিটার্ন আইটেমে, সেটা বলে দিতে হবে রিটার্ন ভ্যালুতে। লুকআপ এমপ্লয়িজ ডিপার্টমেন্টস, এমপ্লয়িজ ডিপার্টমেন্ট আইডি। ওকে, সাইজ অটোমেটিক। নেক্সট, লগ নেম ডিপার্টমেন্টস, void 250, height 300। এটা আপনি কম বেশি দিতে পারেন। লগ পজিশন অটোমেটিক। নেক্সট, রেকর্ড দেখাবে 20টা। নেক্সট, অ্যাসাইন আইটেম, যে আইটেমটা রিটার্ন লুকআপে দিয়ে এসেছেন না, সেটাকে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন যদি না করেন তাহলে লগ তৈরি হবে, বাট আইটেমে লগ দেখাবে না। ফিনিশ, কম্পাইল, সেভ। এখন রান করে দেখেন, আমি যে তিনটা লগ তৈরি করেছি তিনটাই দেখাচ্ছে। আমরা টেস্ট করব ডেটা ইনসার্ট করে। এখন জাস্ট কোয়েরির মাধ্যমে দেখি আপনি লগটা আছে কিনা। এই যে দেখেন লগ আছে, এই যে দেখেন লোকেশনের লগ আছে, এই যে ডিপার্টমেন্টের লগ আছে, এই যে দেখেন কন্ট্রোল এল লগ। ওকে, আচ্ছা, এখন এই তিনটা লগ আপনারা, আমরা আরেকটা লগ তৈরি করি জব আইডি তে। আগে যেটা তৈরি করছি এটার একটু নাম দিয়ে দেই। এটা হচ্ছে কি, LOB
ডিপার্টমেন্ট বা ডিপিটি এলওবি ডিপিটি লগ নোডে ক্লিক করি create use the log wizard new record group based on a query next query builder কোথা থেকে নিব jobs include jobs close job id job title দুইটা কলাম নিলাম ওকে নেক্সট কোয়েরির মাধ্যমে যে কলামগুলো পাইছি রেকর্ড গ্রুপ কলাম জব আইডি জব টাইটেল এটাকে লগ কলাম হিসেবে শিফট করলাম নেক্সট বাটন প্রেস করলাম এখন এই লগটা কোন আইটেমে শো করবে সেটা রিটার্ন ভ্যালুতে ক্লিক করে লুকআপ রিটার্ন আইটেম থেকে আইটেম সিলেক্ট করে দেব কোথায় দেখাবে এমপ্লয়িজ জব আইডি ওকে অটোমেটিক ম্যাপিং করে দিলাম নেক্সট জব টাইটেল হচ্ছে লগ টাইটেল কি জবস void 250 height 300 position automatic next record দেখাবে কয়টা করেন প্রতিবার 20টা দিলাম 15টা দিলাম আরো বেশি দিতে পারি ঠিক আছে সবই দেখাবে স্ক্রল করে সবই পাবে কিন্তু ফার্স্ট টাইম কয়টা দেখাবে রিটিক করবে নেক্সট অ্যাসাইন আইটেম যেটা আপনি রিটার্ন ভ্যালু রিটার্ন লুকআপ থেকে সিলেক্ট করে এসেছেন সেটাকে অ্যাসাইন করে দেন অ্যাসাইন নেক্সট ফিনিশ এখন দেখেন জব আইডিতেও একটা লগ এসেছে দেখেন লগ আছে কিনা এই যে লিস্ট অফ ভ্যালু কন্ট্রোল এল আপনার লিখার কাজ বেঁচে গেছে না লিখতে গেলে তো ভুল করতে পারেন এখন ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা নাই নরমালি লগগুলো আপনি তৈরি করবেন কোথায় ফরেন কি ফিল্ডগুলোতে আমরা যদি এই ফর্ম ইউজ করে এই দুটো টেবিলের ডেটা ইনপুট দিতে চাই এখানে দেখেন ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি আইডি দুটো কিন্তু প্রাইমারি কি দুটো কি প্রাইমারি কি এই প্রাইমারি কি কলামে ভ্যালু দিতে হবে কি ইউনিক ভ্যালু আপনি চাইলে প্রাইমারি কি ভ্যালু অটোমেটিক জেনারেট করাইতে পারেন প্রি ইনসার্ট টিকেট দিতে পারেন অথবা ইনিশিয়াল ভ্যালু ডিফাইন করে দিতে পারেন তো ট্রিগার এবং ইনিশিয়াল ভ্যালু ডিফাইন করা এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব এখন এই অবস্থায় আমরা এই ফর্ম ইউজ করে রেকর্ড ইনসার্ট করব কথা কি বুঝতে পারছেন চলেন আমি নতুন করে ফর্মটা রান করি রান এন্ড ডিবাগ এখন আমি একটা রো ইনসার্ট করব নতুন ডিপার্টমেন্ট ধরেন ডিপার্টমেন্ট আইডি দিচ্ছি আমি 500 ডিপার্টমেন্ট নেম টেস্ট বাট ডেভেলপমেন্ট নেই শুধু নাম ডেভেলপমেন্ট ওকে এখন ম্যানেজার এটার জন্য আপনি ম্যানেজার কাকে নেবেন এটা ফরেন কি ভ্যালু এক্সিস্টিং ভ্যালু ছাড়া দেয়া যাবে না এই জন্য আমরা লগ দিছি দেখেন কন্ট্রোল এল আমি এখানে ম্যানেজার বানাচ্ছি ধরেন নিনা কোচাকে ওকে নিনা কোচা লোকেশন এই ডেভেলপমেন্টের লোকেশন কোথায় হবে ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্টের লোকেশনটা দিয়ে হবে এটা আমরা কন্ট্রোল এল ধরেন আমি টরন্টো নিতে চাই এই টরন্টো সিলেক্ট করে দিলাম ওকে টরন্টোর আইডিটা বলবো এখন এই ডিপার্টমেন্টে সাথে সাথে আমি এমপ্লয়ি এন্ট্রি দিতে চাই সাথে সাথে কি দিতে চাই এমপ্লয়ি এন্ট্রি তাহলে ব্লক নেভিগেট করি দেখেন এই যে নেক্সট ব্লক দেখছেন অটোমেটিক ডিপার্টমেন্ট আইডি চলে আসছে কিনা আচ্ছা এবার এমপ্লয়ি আইডি দেন ধরেন আমি এমপ্লয়ি আইডিটা দিলাম 305 ঠিক আছে ফার্স্ট নেম মুনির লাস্ট নেম হুসেইন ইমেল mm.hussein.do@gmail.com
এখানে হায়ার ডেটে আপনার ক্যালেন্ডার ইউজ করতে পারেন অথবা আপনি ডেট এমপি দিতে পারেন। ক্যালেন্ডার ইউজ করে এগুলো একটু অ্যাডভান্স লেভেলে, তো আমরা যেটা এখন বেসিক লেভেলে আছি, এখন আমরা ম্যানুয়ালি এন্ট্রি দেই। ডেট ডিফল্ট ফরম্যাট কি ডিডি, ধরেন আজকে ডেটই দেই 26 হাইফেন এম এ ওয়াই হাইফেন 25। জব আইডি, জব আইডিটা আমরা লগ থেকে নিব। জব আইডি কোনটা, ধরেন আইটি ফ্রড, ওকে। এরপর হচ্ছে স্যালারি, স্যালারি ধরেন দিলাম 5000, ওকে। এখন আপনি নেক্সট রেকর্ডে যেতে চান, এই যে নেক্সট, দেখছেন নেক্সটে আসলাম 306, আরেকজনের নাম দিলাম, মাশরুর রিবান। @gmail.com, ধরেন এটাও দিয়ে দিলাম 26 হাইফেন মে, সরি ফরম্যাট ম্যাচ করে নাকি 25। এবার এখানেও কি আছে, লগ, লগ সিলেক্ট করে দিলাম, ধরেন এটা আইটি প্রোগ্রামার দিলাম, ওকে। স্যালারি 3000। এখন সেভ দেন, ট্রানজাকশন কমপ্লিট, 3 রেকর্ডস অ্যাপ্লাইড এন্ড সেভ। দেখেন সাথে সাথে ডিপার্টমেন্ট এন্ট্রি দিয়েছি এবং ওই ডিপার্টমেন্টে এমপ্লয়িও আমরা এন্ট্রি দিয়েছি এই ফর্ম ইউজ করে। এটা কোথায় গেছে, ডেটাগুলো কোথায় গেছে, ডেটাবেসে। এখন এসকিউএল কোয়েরি করে আপনি পাবেন। কথা কি বুঝতে পারছেন? এখানে তো পাবেনই, এই যে এখানে কোয়েরি করেন। স্যার এমন এমপ্লয়িজ টেবিলে যদি ম্যানেজার আইডি একটা কলাম থাকে তখন আমি কি করব? এখন দেখেন আমরা কোন ডিপার্টমেন্টে এন্ট্রি দিয়েছিলাম, 500। এই যে 500 কে আমি কোয়েরি করলাম, দেখেন এসছে কিনা, এসছে না? আপনারাও আপনাদের ফর্ম ইউজ করে এইভাবে একটা রেকর্ড এন্ট্রি দিবেন। মাস্টার ব্লকেও উপরেরটার নাম কি মাস্টার ব্লক, নিচেরটা হচ্ছে ডিটেইল ব্লক, দুইটা ব্লকেই ডেটা ইনপুট দিবেন।